নমস্কার বন্ধুরা, টক ঝাল মিষ্টিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে একটা নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফার্দার নোটিফিকেশনসের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রান্নাটা করতে আমার লাগছে ছোট আলু 10 থেকে 12 পিস। আপনারা চাইলে নতুন আলুও ইউজ করতে পারেন। আর লাগছে আলুগুলোকে এবার সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আলুগুলোকে দেওয়ার আগে আমি ছুরি দিয়ে ওগুলোর গায়ে একটু ফুটো করে দিচ্ছি, যাতে ওগুলোর ভেতরে নুন ভালো করে ঢুকে যায়। এবার কুকারে পরিমাণ মতো জল আর 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বেশি করে নুন ইউজ করেছি, যাতে আলুর ভেতরে নুনটা ভালো করে ঢোকে আর আলুর দমটা খেতে ভালো লাগে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার গরম থাকতে থাকতেই আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এতে আবারও 1/2 টেবিল স্পুন মতো নুন মাখিয়ে নিচ্ছি। রান্নাটা শুরুর আগে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, বিট নুন, আদা বাটা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এতে একে একে গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি। সামান্য হিংও দিয়ে দিলাম। এবার এতে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে আগে থেকে করে রাখা আদার পেস্টটা দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই মশলাগুলোকে কষানো হয়ে যাওয়ার পরে আমি এতে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এতে আমি টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। আর ফ্যাটানো টক দইটাও দিয়ে দিচ্ছি। এদের ভালো করে মিক্স করে নিতে হবে।
এর মধ্যে এবার আমি নুন আর চিনিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু ভেজেও দিতে পারেন। এবার এতে আমি কসুরি মেথিটা একটু ক্রাশ করে অ্যাড করে দেব আর একটু নেড়ে চেড়ে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিটের পর আমি ঢাকা খুলে এতে 1 কাপ গরম জল অ্যাড করে দিয়েছিলাম আর আমি আবারও চাপা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। ঝোলটা প্রায় ফুটে গেছে, আলু থেকে স্টার্চ বেরিয়ে গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার এতে আমি গরম মশলা আর ঘি অ্যাড করে দিচ্ছি আর এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকা খুলে আগে থেকে করে রাখা কাজু বাদাম গুঁড়োটা অ্যাড করে দেব। আর 2 মিনিট ঢেকে রাখবো। আলুর দম পরিবেশনের জন্য একদম রেডি। এটাকে আপনারা ছাতুর কচুরি, কড়াইশুঁটির কচুরি, পোলাও বা লুচির সাথে পরিবেশন করতে পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফার্দার নোটিফিকেশনসের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না।